সম্মানিত অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। এই পার্ট শেষে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভারে গিগ বা সার্ভিস পাবলিশ করতে পারবো। এই কোর্সের পূর্ববর্তী পাঠে আমরা গিগ কি সে সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন আমরা দেখব ফাইভারে কিভাবে গিগ পাবলিশ করতে হয়। প্রথমে ফাইভার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এরপর মাই বিজনেস মেনু থেকে গিগস অপশনে ক্লিক করতে হবে। এখানে আমরা নতুন একটি গিগ তৈরির ইন্টারফেস দেখতে পাবো। এখানে গিগ টাইটেল ফিল্ডে যে ধরনের সার্ভিস দিতে চাই সেই অনুযায়ী একটি পেশাদার এবং আকর্ষণীয় শিরোনাম লিখতে হবে। যেমন কোনো একটি ব্র্যান্ডের জন্য লোগো বানানোর গিগের ক্ষেত্রে লেখা যেতে পারে, I will design a modern, minimalist and professional logo for your business. এরপর ড্রপ ডাউন মেনু থেকে কাজের ধরন অনুযায়ী সঠিক ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করি। যেমন এক্ষেত্রে আমরা গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি এবং লোগো ডিজাইন সাব ক্যাটাগরি নির্বাচন করব। তারপর গিগ মেটাডেটা ফিল্ডে লোগোর বৈশিষ্ট্য অনুযায়ী লোগো স্টাইল, লোগো টাইপ এবং ফাইল ফরম্যাট অপশন সিলেক্ট করব। এবার সার্চ ট্যাগস ফিল্ডে সার্ভিসের ধরন অনুযায়ী 4 থেকে 5টি কিওয়ার্ডস দিতে হবে যেন ক্লায়েন্ট সহজে গিগটি খুঁজে পায়। এখন টার্মস অফ সার্ভিসে টিক চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করি। এবার স্কোপ এবং প্রাইসিং ইন্টারফেস থেকে প্যাকেজের নাম, ডেলিভারি টাইম, প্যাকেজ মূল্য নির্ধারণ সহ অন্যান্য প্রযোজ্য ফিচারগুলো নির্বাচন করে সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করি। ডিসক্রিপশন ইন্টারফেসে গিগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিখতে হবে। যেমন এখানে আমরা স্ক্রিনে প্রদর্শিত বর্ণনাটি লিখতে পারি। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে রিকোয়ারমেন্ট ইন্টারফেসে প্রবেশ করি। ক্লায়েন্টের কাছ থেকে কোনো কিছু জানার দরকার হলে এখানে অ্যাড করা যেতে পারে। যেমন এখানে ডাইমেনশনস অফ লোগো সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। গ্যালারি ইন্টারফেসে ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য পূর্বে তৈরি করা কিছু স্যাম্পল লোগোর ছবি, ভিডিও বা ডকুমেন্ট ট্যাগলাইন সহ সংযুক্ত করতে হবে। সবশেষে পাবলিশ গিগ বাটনে ক্লিক করে গিগটি পাবলিশ করি। তো এখন কি আমরা প্রত্যেকে একটি পেশাদার ও আকর্ষণীয় গিগ তৈরি করে পাবলিশ করতে পারবো? চলুন শুরু করি। এই পার্ট শেষে আমরা জানলাম যে কিভাবে একটি গিগের জন্য প্রাসঙ্গিক শিরোনাম লিখতে হয়, কিভাবে সংক্ষিপ্ত কিন্তু যথার্থ ডিসক্রিপশন লিখতে হয়, কিভাবে নির্দিষ্ট নিশের গিগের জন্য সঠিক ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি নির্বাচন করতে হয়, কিভাবে ডেলিভারি টাইম এবং প্যাকেজ মূল্য নির্ধারণ করতে হয়, এবং কিভাবে স্যাম্পল লোগোর ছবি, ভিডিও বা ডকুমেন্ট সংযুক্ত করতে হয়।